আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবার অনেক অনেক অবস্থা ভালো। দেন মানে কিছুদিন যাবৎ শুনতেছি যে রাফসানদার ছোট ভাই নাকি তার আম্মুকে তার আম্মু বা আব্বুকে গাড়ি গিফট করছে। এটা নিয়ে আমাদের অনেক ইউটিউবার আছে, ইউটিউবার ভাইরা আছে যারা জাস্ট আমি কিছু কথা বলতে চাই তাদেরকে বা যারা সমালোচনা করতেছে। ভাই দেখেন, আমরা কিন্তু সবাই চাই যে আমাদের নিজের বাবা মাকে খুশি করে রাখবার জন্য যে আমরা নিজের একটা, কারণ আমি আমার বাবাকে গিফট করবো, মানে আমি একটা ছেলে চাই যে নিজের বাবাকে সে টাকা পয়সা দিয়ে, মানে একটা স্বপ্ন, যে স্বপ্নটা হচ্ছে আপনি আপনার বাবাকে গিফট করবেন, যে গিফটটা করতে চান। কিন্তু এখন সে তার মনে একটা আছে যে সে তার বাবাকে গিফট করবে একটা গাড়ি। উপহার নিয়েই কিন্তু সবাই সমালোচনা করতেছে, যেটা আমি যতটুকু শুনতে পারলাম তারা নাকি একটা বাড়ি ব্যাঙ্গালোর ছিল, সেইটা নিয়ে ঝগড়াটা হচ্ছে, সমালোচনা করতেছে। আর ভাই সমালোচনা করে কারণ বর্তমান বাংলাদেশের যে অবস্থা, এই অবস্থাতে আপনার একটা সূত্র যদি একটা বর্তমানে বাংলাদেশে এমন অবস্থা হয়েছে যে অবস্থাটা আপনি মনে করেন আপনার একটা সূত্র টোকাই পাইলে, ঠিক আছে, অনলাইনে একটা সূত্র টোকাই পাইলে তারা আপনাকে রাফসানদার ছোট ভাই, তার আমি অনেকটা ফ্যান, তার প্রত্যেকটা ভিডিও আমি দেখি, ভালো লাগে, সুন্দর। কিন্তু তারে নিয়ে সমালোচনা, সেটা কয়েকদিন যাবত শুনতেছি। এখন বলতে গেলে নিজে কিছু বলতে চাইতেছে যে রাফসানদার ছোট ভাই ওনার নিজের মুখে কথা শোনার জন্য আমরা বসে আছিলাম যে উনি কি বলতে চায়, ঠিক আছে। ওনার কথাটা শুনবার পরে দেখি যে না, সব দোষ হচ্ছে আমাদের মতো কিছু ইউটিউবাররা কিন্তু এটা করতেছে, ঠিক আছে। দেন আমি নিজেকে নিজে ইউটিউবার দাবি করি না, কারণ আমার ফ্রেন্ড ফলোয়ার কম আছে, আমার সাবস্ক্রাইবার কম আছে, তাই জন্য আমি নিজেকে নিজে ইউটিউবার দাবি করতেছি না, ঠিক আছে। কিছু মানুষ আছে যে মানুষগুলো আপনাকে নিয়ে সমালোচনা করবে, ভাই আপনি যেখানে থাকেন আপনাকে নিয়ে সমালোচনা করবে, একটু সমালোচনা করবে। বর্তমান বাংলাদেশে এমন অবস্থা হয়ে গেছে, আপনি যদি পড়ে যান, ঠিক আছে, মানে আপনি যদি ধরেন উপরে একটা বিল্ডিং আছে, উপরে বিল্ডিং থেকে যদি আপনি হালকা একটু পা বসলে যদি পড়ে যান, ঠিক আছে, আপনি হাতটা দিয়ে রাখছেন উপরে বিল্ডিং এর ব্যালকনির উপর বা যে কোনো কিছুর উপর আপনি হাতটা দিয়ে রাখছেন, উঠবার জন্য চেষ্টা করতেছেন। উপরে কিন্তু মানুষ আপনার দিকে তাকে, মানে আপনি উপরে যখন ছিলেন তখন সবাই আপনার ফ্রেন্ড ফলোয়ার ছিল, সবাই আপনাকে সাপোর্ট করতো, এমনকি সবাই আপনার গুণগান গাইতো, যেটা রাফসানদার ছোট ভাইয়ের সাথে হয়েছিল। আর দেন উনি নিচে পড়বার সাথে সাথে ওনাকে সবাই লাথি মারি আরো নিচে ফেলাইতেছে, কারণ মানুষ যখন নিচে পড়ে যায় তখন মানুষকে বর্তমান দুনিয়াতে মানুষকে আরো নিচে ফেলাই দিতে বুঝছেন, আরো নিচে ফেলাই। এটা হচ্ছে বর্তমান যৌবনাটা নিচে দুনিয়ার মতো হয়ে গেছে আর কি। তো রাফসানদার ছোট ভাইয়ের সাথেও এমনটা হয়েছে।